ডবল লাইনের জন্য সার্ভে হয়ে গেছে, অর্থাৎ কত খরচ পড়বে সেটা রিপোর্ট এখান থেকে রেলওয়ে বোর্ডের কাছে গেছে। আমি রেলওয়ের যারা এখানে পদাধিকারী আছে তাদেরকে বলেছি মেমোটা আমাকে দিয়ে কবে পাঠানো হচ্ছে, ডেট পাঠালেই আমি রেলওয়ের চেয়ারম্যানের কাছে গিয়ে বলে মন্ত্রীকে ধরে যাতে এটা ডবল লাইন করানো যায় তার জন্য ব্যবস্থা অর্থাৎ পদক্ষেপ আমি গ্রহণ করি। আমি বললাম দেখুন আপনাদের রেলের ব্যাপারে আপনি ভালো বোঝেন, আমার এত বোঝার দরকার নেই। প্রকল্প তৈরি করে প্রজেক্ট আমাকে দিন, আমি রেলমন্ত্রীকে দিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে দিয়ে অতি সত্বর কাজটা করে দেব। তারপর পাস হয়ে গেল মোটামুটি 60 দিনের মধ্যে। রেল মানে বলে 18 মাসে বছর, আর সেই রেল সেই প্রকল্প 60 দিনে পাস করে নিয়ে এসে কাজ হয়ে গেছে। এখন সব 12 বগি চলছে ইস্টাঞ্জলে। খুব শীঘ্রই রানাঘাট বনগাঁ অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের ডবল রেল লাইনের দাবি বাস্তবতার রূপ দেখতে চলেছে, এমনটাই ঘোষণা করলেন রানাঘাট লোকসভার মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার। সাংসদ মহাশয়ের হাত দিয়েই উন্নয়নের আরও একটি মাইলফলক অতিক্রম করতে চলেছেন রানাঘাটবাসী। সম্প্রতি নদিয়া জেলার গাংনাপুরে উদ্বোধন হল সংরক্ষিত টিকিট কাউন্টারের। রানাঘাট বনগাঁ রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রচেষ্টায় এবং রানাঘাটের মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকারের উদ্যোগে উদ্বোধন হল কাউন্টারটির। এখন থেকে আর স্থানীয় বাসিন্দাদের দূরপাল্লার ট্রেনগুলির রিজার্ভেশন টিকিট কাটতে বনগাঁ বা রানাঘাটের দূরত্ব অতিক্রম করতে হবে না। এই উদ্যোগে যার পর নাই খুশি স্থানীয় বাসিন্দারা। দেখুন দীর্ঘদিন এই এলাকার মানুষের দাবি, কারণ সেই সুদূর বনগাঁ এদিকে রানাঘাট গিয়ে টিকিট কাটা খুব কষ্টকর। এখন মানুষ দ্রুত চলছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে, তাই সাধারণ মানুষ এই মধ্যবর্তী স্থানে রানাঘাট বনগাঁর মাঝের যারা মানুষ তারা যাতে তাদের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটতে পারে তার জন্য দীর্ঘদিনের দাবি ছিল। আর সেটা পূরণ করতে পেরে জনতার সঙ্গে আমিও খুব খুশি, এবং তারা এই ব্যবস্থা কালকে সকাল থেকে এটা চালু হবে আর সেই ব্যবস্থা তারা পাবে, এটা একটা খুশির ব্যাপার। ডবল লাইনের জন্য সার্ভে হয়ে গেছে, অর্থাৎ কত খরচ পড়বে সেটা রিপোর্ট এখান থেকে রেলওয়ে বোর্ডের কাছে গেছে। আমি রেলওয়ের যারা এখানে পদাধিকারী আছে তাদেরকে বলেছি মেমোটা আমাকে দিয়ে কবে পাঠানো হচ্ছে, ডেট পাঠালেই আমি রেলওয়ের চেয়ারম্যানের কাছে গিয়ে বলে মন্ত্রীকে ধরে যাতে এটা ডবল লাইন করানো যায় তার জন্য ব্যবস্থা অর্থাৎ পদক্ষেপ আমি গ্রহণ করি। দাদা, গাংনাপুরে যে সংরক্ষিত টিকিট কাউন্টার উদ্বোধন হলো, এ ব্যাপারে আপনি গাংনাপুরবাসী হিসেবে কতটা খুশি? একজন গাংনাপুরবাসী এবং আপামর জনগণ সবারই একই মতামত। গাংনাপুরে আজকে যে একটা রিজার্ভেশন কাউন্টার উদ্বোধন হলো, আমাদের দীর্ঘদিনে এখানকার যারা পরিযায়ী শ্রমিক এবং স্থানীয় অন্যান্য যারা বিভিন্ন কাজের সঙ্গে বাইরের রাজ্যে লিপ্ত, বাইরের রাজ্যে কর্মরত রয়েছেন, তাদের রিজার্ভেশন টিকিটের জন্য এখান থেকে রানাঘাট না হলে হাওড়া বা কোনো প্রাইভেট কাউন্টার থেকে টিকিট কাটতে হতো। সেক্ষেত্রে তাদের প্রমুখ সমস্যার সম্মুখীন হতে হতো। আজকে গাংনাপুরে একটা রিজার্ভেশন কাউন্টার উদ্বোধনের কারণে এই সমস্ত সমস্যার সমাধান কিছুটা হলেও খুঁজে পেয়েছে। এছাড়াও দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হওয়ার আনন্দে রীতিমতো উৎফুল্ল রানাঘাট বনগাঁ প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যগণ। তাদের মতে, নমস্কার দাদা, আজকে আপনাদের যে সংরক্ষিত টিকিট কাউন্টার উদ্বোধন হলো, এই বিষয়ে আপনারা কতটা খুশি? নমস্কার। রানাঘাট বনগাঁ সেকশনের মধ্যে গাংনাপুর স্টেশনে আজ যে অসংরক্ষিত ও সংরক্ষিত টিকিট কাউন্টারের উদ্বোধন হয়েছে, আমরা এই বিষয়ে যথেষ্ট খুশি। আগামী দিনে যাতে অতিরিক্ত একটি কাউন্টারের মাধ্যমে এই পরিষেবাটা চালু হয়, আমরা রেল কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানাচ্ছি। আমাদের এই শাখার মূল দাবি রানাঘাট বনগাঁ শাখার ডাবল লাইন। যেভাবে হোক এই ডাবল লাইন করা অবশ্যই প্রয়োজন। আমরা এই বিষয়ে সবাই একমত, কারণ যতদিন না ডাবল লাইন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জোরদার চালিয়ে যাবে। নদিয়া জেলার গাংনাপুর থেকে সৌরভ মোদকের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।